হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো তোমাদের উচ্চ মাধ্যমিক আশা করি খুব ভালো হয়েছে। উচ্চ মাধ্যমিকের পর কি করবে সেই নিয়ে স্যার একটা সেপারেট ভিডিও করে দিয়েছে। অনেক এক্সামিনেশন রয়েছে যেটা তুমি এইচএসের পর দিতে পারো, ঠিক আছে। তো এখন তোমাদের রেজাল্ট হতে এখন অনেক দিন সময় রয়েছে। এখন তোমাদের হাতে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু কিন্তু ইউটিলাইজ করা একদম জরুরি। কেন জরুরি বলছি, কারণ তোমরা সময়ের মূল্য এক জায়গায় বুঝতে পারো খুব ভালোভাবে, যে যখন হসপিটালে যাও তো সেই সময় এমার্জেন্সিতে ডাক্তারদের মুখে শুনবে বা রোগীদের পরিবারের সঙ্গে শুনবে যে যদি কিছু আগে নিয়ে আসতেন না রোগীটাকে তাহলে বাঁচাতে পারতাম। তাহলে সেইখানে আমি একটা উদাহরণ বলতে পারি যে সময়ের মূল্য কতটা। তো সময়টাকে আমরা সোশ্যাল মিডিয়ায় কাটাবো না বা এভাবে হেলাফেলায় দিনগুলোকে কাটাবো না। তোমাদের হাতে যেহেতু সময় রয়েছে তো নিজেকে একটু আলাদা করা, নিজেকে একটু ওপরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করো, প্রচেষ্টা করো। অবশ্যই দেখবে যে তোমাদের লক্ষ্যটা কিন্তু একদম সম্পূর্ণ হবে। এখন লক্ষ্য কি হতে পারে? স্যার নিট আর যেই ছাড়া কি আর কোনো লক্ষ্য নেই আমাদের? না, নিট আর যেই ছাড়া লক্ষ্য অনেক আছে। স্যার বললাম তো একটা ফেভারিট ভিডিও করেছেন, সেখানে অনেক রাস্তা বলে দিয়েছে তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তুমি যদি অ্যাক্টর হতে চাও তো অ্যাক্টরের জন্য যেতে পারো, তুমি যদি মানে কোনো ল নিয়ে পড়তে চাও তো সেটাও করতে পারো, ঠিক আছে। সেপারেট ভিডিও স্যার করে দিয়েছি, সেখানে যাও এবং দেখতে পারো। ডেসক্রিপশনে বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের যে আমি ডিসকাস করতে এসেছি সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কিসের জন্য আজকের এই ভিডিওটা করছি। মেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা নিট ক্র্যাশ কোর্সে লঞ্চ আমাদের যেটা হয়েছে সেখানে যারা জয়েন করছো, টেলিগ্রামে অনেকে জয়েন করেছে, লিঙ্ক রয়েছে আমাদের নিচে, যারা জয়েন করনি জয়েন করতে পারো। তো অপারেজিও নিট 2024 ক্র্যাশ কোর্স আমাদের একটা লঞ্চ হয়েছে, ঠিক আছে। সেখানে আমরা কি প্রোভাইড করব এই নিয়ে ডিটেলস করব, এবং সেই সঙ্গে আমাদের নিটের জন্য কি আলাদা কোনো সেপারেট বই কিনতে হবে, প্র্যাকটিস সেট স্যার কি কিনলে আমি প্রায় 100% কমন পাবো, সবগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে ডিসকাস করব। টেলিগ্রামে এরকম মানে কোয়ারি আসছে, কোয়েশ্চেন আসছে, ছেলে মানে স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে যে স্যার কোন কোন বই কিনবো, ঠিক আছে। তো সব কিছু আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। সঙ্গে থাকো, পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট যদি আমি বলি যে নিট 2024 এক্সামিনেশন তোমাদের রয়েছে 5th of May, 5ই মে এক্সামিনেশন রয়েছে। এখন তোমাদের মার্চ চলছে, মার্চ এপ্রিল মে, মানে হাতে যদি বলি তো পারফেক্ট 60টা দিন রয়েছে, 30-60টা দিন। এই 60 দিনে কি নিট বলে একটা যে এক্সামিনেশন রয়েছে সেটা কি ক্র্যাক করতে পারি? কোয়েশ্চেন। আমি যদি বলি যে তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি নিজেকে ভরসা দিতে পারো, নিজে যদি ধৈর্য ধরতে পারো, তাহলে অবশ্যই এই 60টা দিন অনেকটা দিন একটা পুরো 11 এবং 12-এ কভার করার। কারণ তুমি জানো যে তুমি 12টা খুব ভালোভাবে পড়ে এসছো, এবং 12টা যেহেতু ভালোভাবে পড়ে এসছো, এখন আমরা যে ভিডিওগুলো লঞ্চ করবো, ঠিক আছে, নিটের আমি বায়োলজির কথা বলছি, তো বায়োলজির বোটানি পোর্শনে আমি ফার্স্ট শুরু করব 11 পোর্শন থেকে। তো আমি চেষ্টা করব 20 থেকে 21 দিনের মধ্যেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে। আশা করি তোমাদের 19খানা চ্যাপ্টার রয়েছে বায়োলজিতে, 19খানা চ্যাপ্টার রয়েছে এনসিইআরটি বেসিসে যদি আমি বলি, তো 19খানা চ্যাপ্টার রয়েছে, এবং 19খানা চ্যাপ্টারটাকে খুবই ভালোভাবে এবং যত পারবো শর্ট টাইমে বেশি কোয়েশ্চেন রিভাইজ করে উইথ পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকেও লক্ষ্যে নিয়ে আমি তোমাদের কিন্তু ক্লাসগুলো করাবো। তোমাদের সুরভি ম্যামও ক্লাস লঞ্চ করে দিয়েছে, তোমরা দেখতে পারো। ম্যামও একদম পুরো মানে জিস্ট ওখান থেকে যেগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলোকে নিয়ে আলোচনা করো। কারণ আমি যদি একটা চ্যাপ্টার বলি, ধরো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, বা তুমি পড়েছো বায়োটেকনোলজি, ক্লাস 12 বায়োটেকনোলজি সবাই চিনো, ঠিক আছে। তো বায়োটেকনোলজি যদি আমি শুরু করি তো পুরো বিষয় পড়ার একদম উচিত মানে দরকার নেই, কারণ তোমরা জানো যে এইচএসে দেখো তুমি কত পড়েছো, আর কোয়েশ্চেন এসে কটি ওই ধাপ এসছে যে জৈব প্রযুক্তির ধাপগুলো আলোচনা করো। তো ওই কোন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলবো। আমি নিজে নিট ক্র্যাক করেছি 2017-তে, তো সুতরাং তোমাদের জন্য এটা অসুবিধা হবে না, এটা আমি তোমাদের প্রমিস করছি, ঠিক আছে। যেগুলো পড়াবো তার মধ্যেই পড়বে, ম্যামও রয়েছে, ম্যামের এক্সপিরিয়েন্স রয়েছে, 5 ইয়ার্স প্লাস মানে এক্সপিরিয়েন্স রয়েছে, ম্যামও খুব সুন্দরভাবে পড়াচ্ছেন। আমাদের যে এমআর স্যার রয়েছে, এমআর স্যারও তো ডাব্লিউবি যেন ক্র্যাক করে দিয়েছে অলরেডি, আইআইটি ক্র্যাক করেছিল স্যার, ঠিক আছে। স্যার মানে ফার্স্ট রিসেন্টলি বিডিএসও ক্র্যাক করেছিল, মানে আমরা দুজনেই মানে ফ্রেন্ড বলতে পারো, তো দুজনেই আমরা একসঙ্গে বিডিএস ক্লিয়ার করেছিলাম। দেন আমি আলাদা করে ড্রপ নিই 1 বছর, দেন আমি কোচিং করে দেন
আমি নিট ক্র্যাক করি, ঠিক আছে। তো সেটা বাদ দাও, সেটা তো আমরা অন্য একদিন ক্লাসে ডিসকাস করবো সব ব্যাপারে, ঠিক আছে। আমাদের যে দেবরাজ স্যার রয়েছে তিনি একদম গোল্ড মেডেলিস্ট রয়েছেন কেমিস্ট্রিতে। তো তোমাদের যে পড়াশোনা সেটা ভাবো না যে একটুও কম করাবো, যেটুকু পড়াবো একদম 100% খাঁটি পড়াবো, এক্সামিনেশনের ভিত্তিতে পড়াবো, ঠিক আছে। এক্সট্রা গুজব মানে এই বেকার জিনিস পড়িয়ে লাভ নেই, বেকার জ্ঞান দিয়েও লাভ নেই। কারণ তোমাদের যদি জ্ঞান দিতে শুরু করি তাহলে এই মানে এমবিবিএস ক্র্যাক করে এমবিবিএস কি পড়বে এখন যদি সব কিছু বলে দিই। তো যেগুলো এমবিবিএস ক্র্যাক করার জন্য দায়ী বা নিটের জন্য দরকার সেইগুলোই কিন্তু আমি তোমাদের পড়াবো। তো ফার্স্ট যদি কোয়েশ্চেন আসে বায়োলজি, ম্যাম বা স্যার বায়োলজি কোন সাবজেক্টটা পড়বো, ঠিক আছে, কোন সাবজেক্টটা পড়বো। আমার কাছে সাঁতরা রয়েছে, আমার কাছে ছায়া রয়েছে, আমার কাছে রায়মার্টিন রয়েছে, কোনটা। আমি বলবো তুমি যদি পারো একটা এখনই আজকেই পারো, আজকেই তুমি একটা এনসিইআরটি বই কিনে নাও। যদি বাড়িতে থাকে খুব ভালো হয়, এনসিইআরটি যদি না থাকে এখনই কিনে নাও, ঠিক আছে। অনলাইনে কেনার কোনো দরকার নেই, অফলাইনে কিনে নাও, কারণ অনলাইনে কিনলে হয়তো 3-4 দিন সময় নিয়ে নেবে, ঠিক আছে। তো এনসিইআরটি তুমি বাংলাও কিনতে পারো, ইংরেজি কিনতে পারো, কিন্তু তুমি যদি বলো প্রিফার করো কোনটা স্যার, ইংলিশ, কারণ বাংলার মধ্যে অনেক ভুল রয়েছে, ঠিক আছে। আর ইংলিশের মধ্যে তো আমি দেখাচ্ছি এনসিইআরটি, আমার কাছে রয়েছে এনসিইআরটি বই, এতটুকু বই, এটা হচ্ছে 11th-এর, আর এর থেকেও ছোট রয়েছে 12-এর। তো এইটুকু বই পড়লে কিন্তু তোমরা নিট ক্র্যাক করতে পারো, এইটুকু বই। আর আমাদের সাঁতরা জানো বা সাঁতরা বা ছায়া এগুলো মোটা, ঠিক আছে। তার মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে, সেগুলো আমাদের এক্সামিনেশনে আসে না, এক্সামিনেশনে আসে না, নিটের এক্সামিনেশনে আসে না। তুমি দেখে নিবে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো চেক করে নেবে, ঠিক আছে, দেখবে ওখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না। আমি তোমাদের একটা মানে আমি দিয়ে দিচ্ছি, বই দিয়ে দিব তোমাদের টেলিগ্রাম লিঙ্কে, সেখানেও প্রিভিয়াস ইয়ার থাকছে, 33 ইয়ার্সের প্রিভিয়াসের যত কোয়েশ্চেন আছে সেগুলো তুমি বায়োলজিতে পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো কোয়ারি তুমি তো পাচ্ছ, আমাকে টেলিগ্রামে পাচ্ছ, সুরভি ম্যামকে পাচ্ছ, স্যারকে পাচ্ছ, ফিজিক্স স্যার, কেমিস্ট্রি স্যারকে পাচ্ছ। এখন এই যে আমাদের 16 ডেজ রয়েছে, 60টা দিন রয়েছে, এই 16 ডেজকে আমি কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে ইউটিলাইজ করব, এটা একটা ইম্পর্টেন্ট রয়েছে। 2 দিন খুব ভালো লাগে পড়তে, 3 দিন খুবই ভালো লাগবে, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপর আর যেন পড়তে ইচ্ছা করছে না। এটা শুধু এই সাবজেক্টে না, সব সাবজেক্টের কথা বলছি, সব সাবজেক্টের কথা। তো আমাদের রুটিন মাফিক পড়তে হবে, সকালবেলায় কোন চ্যাপ্টারগুলো পড়লে বা কোন বিষয়টা পড়লে আমার ভালো লাগবে, এবং রাত্রিবেলায় কোনগুলো পড়লে ভালো লাগবে। তো আমি যদি বলি তোমাদের হাতে 60টা দিন রয়েছে, এই 60টা দিনকে কীভাবে ইউটিলাইজ করবে। তোমাদের যদি আমি বলি নিটের জন্য যদি বলি আমি, নিট 2024-এর জন্য, তো এইখানে তোমাদের জন্য যে 3টে সাবজেক্ট সেটা হচ্ছে বায়ো, ফিজিক্স এবং কেমিস্ট্রি, ঠিক আছে। এই 3টে চ্যাপ্টার রয়েছে, বায়ো, ফিজিক্স আর কেমিস্ট্রি। এই 3টে চ্যাপ্টার কে আমাদের 16 ডেজ মধ্যে কভার করবে। স্যার আর একটা কোয়েশ্চেন আমি বলে দিই, মানে নিট যদি তুমি নিট নিয়ে পড়াশোনা করো তাহলে এর বেনিফিট কি আছে। 1 নম্বর বেনিফিট, যদি নিট কোনো কারণে বাই চান্স ধর কিছু নম্বরের জন্য কম হয়েও গেল, তাহলে নিটের একটা র্যাঙ্ক নিয়ে তুমি কিন্তু অন্যান্য জায়গায় অ্যাডমিশন নিতে পারো, একটা। 2 নম্বর, নিটের সিলেবাস আর বিএসসি নার্সিংয়ের সিলেবাস প্রায় সেম, বেশি তো কম নয়, ঠিক আছে। তো ওখান থেকে তোমার বিএসসি নার্সিংও হয়ে যাচ্ছে। 3 জেন পাও কভার হয়ে যাচ্ছে। 4 এমস বিএসসি নার্সিং একটা খুব ভালো জায়গা, আমাদের আর্জিনাও রয়েছে সেখানে, আমাদের ইন্টারভিউ হয়েছে সেপারেট, সেটাও খুব ভালো জায়গা। তো সেই এক্সামিনেশন তুমি দিতে পারছো, তাহলে 4টা এক্সামিনেশন কিন্তু তুমি একটা সিলেবাস পড়ে দিতে পারছো, আর মাত্র সময় 60টা দিন। তাহলে কেন আমি 16 ডেজকে হেলাফেলায় কাটাবো, আমি দেখি না, চেষ্টা করে দেখি না, যদি 60টা দিন আমি যদি ব্যবহার করে ইউটিলাইজ করে ভালোভাবে পড়াশোনা করে যদি আমি কাটাতে পারি, তাহলে আমি স্যার নিট না হলে তো আমার কাছে এমস নার্সিং রয়েছে, জেনপা রয়েছে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে যদিও নার্সিং আসছে না, তো ছেলেদের ক্ষেত্রে তোমার ফার্মাসিস্ট রয়েছে, বা ওদের ক্ষেত্রে ডিএমএলটি ডিআরডি যেটা ডিপ্লোমা কোর্স রয়েছে সেগুলো করতে পারে, ঠিক আছে। এমসও রয়েছে, এমস ডিআরডি ডিএমএলটি রয়েছে, ঠিক আছে, এরকমভাবে রয়েছে। ডাব্লিউবিজি থেকে ফার্মাসিস্টও হতে পারো, অনেকে প্রশ্ন করছে স্যার কীভাবে হবে, সবগুলো একটা সেপারেট ভিডিও করবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এই সময় আজকে তোমাদের যেটা সম্পর্কে বলবো সেটা রুটিন বললাম। তো আমাদের হাতে বায়ো, ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে, হাতে 60টা দিন, ফিজিক্স এবং বায়োলজির অলরেডি তোমার টেলিগ্রামে দেওয়াই রয়েছে, ঠিক আছে। আজকালকের মধ্যে তোমাদের কেমিস্ট্রির রুটিনটা কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। ফিজিক্সের ক্লাস এসে গেছে, বায়োলজির মধ্যে 2টো পার্ট রয়েছে, একটা হচ্ছে জুওলজি আর একটা হচ্ছে বোটানি। তো বোটানিটা আমি পড়াবো,
এবং জুওলজিটা ম্যাম পড়াবে। সুরভি ম্যামের ক্লাস অলরেডি এসে গেছে, ঠিক আছে। তো সুরভি ম্যাম জুওলজি পড়াবে, আমি বোটানি পড়াবো। বোটানির জিরো টু হিরো অর্থাৎ একদম এ থেকে জেড পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট রয়েছে লাইন বাই লাইন এনসিইআরটি উইথ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে। পুরনো বছর বিগত বছরে কোন কোন কোশ্চেন থেকে এসছে সেই কোশ্চেনগুলোকে দেখে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে দেখে আমি বোটানি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। বোটানি পড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সেই সঙ্গে আমরা প্র্যাকটিস করে নেব। একটা ক্লাস 2 ঘন্টা বা 2.5 ঘন্টা হতে পারে, কারণ আমরা ক্র্যাশ কোর্স লঞ্চ কোর্স মানে ক্র্যাশ কোর্সে ধরো একটা চ্যাপ্টারকে আমরা 2 দিন 3 দিন করতে পারি না, কারণ আমাদের যে সময়টা সেটা খুব কম, সময়টা খুব কম। তোমাদেরকে ভেবে নিতে হবে সকালবেলায় উঠে যে কাজটা করবে সেটা হচ্ছে বায়োলজিটা রিডিং করে নিতে হবে, ঠিক আছে। তো সকালবেলায় উঠলে আমাদের কাছে বায়োলজি বই রয়েছে, ঠিক আছে। তো বায়োলজি বইটা কি করলে ফার্স্ট যেটা আমি শুরু করব তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে শুরু করব, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন শুরু করব। তো তার আগে আমি তোমাদের কমিউনিটিতে বা টেলিগ্রামে বলে দেবো যে আজকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ক্লাস হবে, তোমরা অবশ্যই কিন্তু এনসিইআরটি বইটা একবার রিড করে নেবা। এনসিইআরটি বই রিড করার পর যখন তুমি আমার রেকর্ডিং ক্লাস হতে পারে বা লাইভ ক্লাস হতে পারে, তো সেই ক্লাসে যখন আমি ক্লাস করাবো তখন তোমার হাতে একটা থাকবে ছোট্ট নোটবুক, একটা এনসিইআরটি, আর একটা থাকবে তোমার হাইলাইটার বা রুল, হাইলাইটার বা রুল। যে লাইনগুলো বলবো এনসিইআরটিতে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই লাইনটা তুমি নিচে আন্ডারলাইন করো, ঠিক আছে। যেগুলো আমি শর্ট নোট দিব এখানে শর্ট নোট করে পড়াশোনা করবো, ডিটেলসে যাব না, শর্ট নোটে বলবো, সেই শর্ট নোটগুলোকে কিন্তু তোমাকে খাতার মধ্যে নোট ডাউন করতে হবে। এখন খাতাটা কিভাবে সেটাও বলে দিচ্ছি। দেখো খাতাটা যদি এরকম হয়, খাতাটাকে এভাবে দুভাগে ভাগ করে নেবে, এভাবে ভাগ করে নিলে, দেন এই ভাগে শর্ট নোট লিখলা এভাবে, মানে একটা খাতা বা দুটো, মানে একটা পেজ বা দুটো পেজের মধ্যে কিন্তু যেন পুরো তোমার চ্যাপ্টারটা চলে আসে, কভার হয়ে যায়। এতে কি হবে না, যখন আমরা রিভাইজ করব সেটাতে কিন্তু ভালো। এখন পড়ার পর কিন্তু প্র্যাকটিস একটা ইম্পর্টেন্ট। ক্লাস করার পর যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমার কনসেপ্টটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার আসবে না। একটা জিনিস পড়ার পর যখন তুমি কোশ্চেন অ্যাটেম্প করতে শুরু করলে, তো কোশ্চেন অ্যাটেম্প করার সময় কিন্তু তোমার মাথার মধ্যে জিনিসগুলো চলবে, আচ্ছা ওটা 3 নম্বর পেজে ছিল, ওটা 5 নম্বর পেজে ছিল, আচ্ছা ওটা ওর নিচে ছিল, ঠিক আছে। তখন কি হবে, তোমার আস্তে আস্তে প্র্যাকটিস সেটও একটা দরকার হবে। যে কোনো প্র্যাকটিস সেট কিনতে পারো, এমটিজি বলো, ফিঙ্গারপ্রিন্ট বলো, পিয়ার্স বলো, যে কোনো তোমার হাতে যে কোনো যেটা অ্যাভেলেবল রয়েছে তোমার অঞ্চলে বা তোমার কাছে, সেটা নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে। যদি তুমি পয়সা নাই, এত স্যার আমার কাছে মানে এনসিইআরটি কেনার পয়সা নেই, আমার কাছে কোনো প্র্যাকটিস সেট কেনার পয়সা নেই, ডোন্ট ওয়ারি। এখন ভাই নেটের জায়গা, ঠিক আছে, গুগলে টাইপ করো পিডিএফ, যে কোনো পাবলিকেশনের তুমি ফ্রি পিডিএফ পেয়ে যাবা। এনসিইআরটি তুমি অ্যাপ ডাউনলোড করে নেবে, এনসিইআরটির অ্যাপে তুমি সব কিছু পেয়ে যাবে। আমারও ফোনেও এনসিইআরটি রয়েছে, আমার বইও রয়েছে, ঠিক আছে। তো যখন আমি রাস্তাঘাটে যাই তখন আমি এনসিইআরটি এবং ফোন থেকে জেনে নিই, আর থাকলে পরে আমি ক্লাসে আমি তোমার বইটা পড়িয়ে দিই। তো কোনো মানে পড়াশোনায় কোনো বাধা নেই, তোমাদের জন্যই আমরা যে নিট ক্র্যাশ কোর্সটা আমি কিছু মানে একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা লঞ্চ করলাম, ঠিক আছে, একদম সম্পূর্ণ বিনামূল্যে। শুধু নিট না, তোমাদের জন্য ওএফজিও রয়েছে, যাতে তোমরা এগিয়ে যেতে ভয় না করো, তোমাদের এগিয়ে যেতে কোনো ধরনের কষ্ট না হয়, ঠিক আছে। তোমরা শুধু ভালোবাসাটা দিয়ে যাও আমাদেরকে, তোমাদের প্রত্যেকটা পদে পদে আমরা রয়েছি, থাকবো এবং আছি, ওকে। তো ফার্স্ট এটা বললাম যে তোমাদের হাতে যদি এনসিইআরটি না থাকে, অ্যাপ ডাউনলোড করো, ফোন তো আছে নিশ্চয়ই, ওই ইউটিউব দেখছো তাহলে ফোন তো থাকবে, তো একটা অ্যাপ ডাউনলোড করে নাও, এনসিইআরটি 11-12 বায়োলজি, ঠিক আছে। তো 11-12 বায়োলজি ডাউনলোড করে নাও, প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা সাইটে সার্চ করে নাও, দেন তুমি পেয়ে যাবা প্রিভিয়াস ইয়ারের বা প্রিভিয়াস 33 ইয়ার্স বা 15 ইয়ার্স বা 35 ইয়ার্সের কোয়েশ্চেন তুমি সলভ করে নাও, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, বাধা হয়ে দাঁড়াবে না যদি তোমার লক্ষ্য হয়ে যায়। লক্ষ্য যদি থাকে নিট, তো কোনো কিছু তোমার বাধা হয়ে উঠবে না, যেমন করে হোক বা ওপরওয়ালা তোমাকে সাহায্য করবেই, কিন্তু তোমার যেন লক্ষ্য সৎ হয়, ভালো হয় এবং সঠিক হয়, ঠিক আছে, এটা মনে রাখো। আর একটা বলি যে কেমিস্ট্রিও কিন্তু তুমি এনসিইআরটিটা কিনে নেবে। এনসিইআরটি তোমাদের ইনঅর্গানিক রয়েছে, ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে বা অর্গানিক কেমিস্ট্রি, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। 16 ডেজের মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে একদম খুব ভালোভাবে পড়াশোনা করাতে, ঠিক আছে। রুটিন তোমাদের চলেও এসছে, জিনিসগুলো পড়বে। ফিজিক্স আর তোমাদের ক্লাসও এসে গেছে, কেমিস্ট্রির ক্লাস খুব শীঘ্রই আসবে, আর আমারও ক্লাস বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন খুব শীঘ্রই চলে আসবে, ঠিক আছে। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেল ডিভিশন সবগুলো কিন্তু তোমরা আগে পড়ে এসছো 11th,
আগে আমার টার্গেট থাকবে 11টাকে কভার করা। ম্যাম হিউম্যান রিপোর্টেশন শুরু করেছে, ম্যাম তোমাদের ওদিকে জুওলজি পোর্শনটা শুরু করছে, আমি বোটানি পোর্শন শুরু করছি। তোমাদের প্রিপারেশন 100% থাকবে যদি তোমরা আমাদের সাথ দাও। দিবে না দেবে না সেটা অবশ্যই কমেন্টে দাও, কমেন্টে জানাও যে স্যার আপনার সঙ্গে আছি, আপনার সঙ্গে আমি কিন্তু নিট ক্র্যাক করব করব করব। ঠিক আছে, নিট ক্র্যাক করার জন্য আমি বললাম, যদি নিট ক্র্যাক নাও হয়ে যায়, বাই চান্স ধরো কোনো কারণে মানে নাও হয়ে যায়, কিন্তু তোমার হাতে বিএসসি নার্সিং রয়েছে, জেনপা রয়েছে, ঠিক আছে, এমস বিএসসি নার্সিং রয়েছে, সেগুলো তুমি কভার আপ করতে পারো এবং সেখানে একটা ভালো র্যাঙ্ক কিন্তু তুমি নিয়ে আসতে পারো। ঠিক আছে, তার সঙ্গে আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে যে 12 প্রত্যেকটা বিষয়গুলো একবার করে কিন্তু রিভাইজ করার চেষ্টা করো। সেটা যদি করো তাহলে কিন্তু জিনিসগুলোকে গুলাবে না, বা নেক্সট টাইমে যখন আমরা পড়াশোনা স্টার্ট করবো 12 পোর্শনটা, তো সেই সময় তোমাদের কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, চ্যাপ্টারগুলো রিভাইজ করতে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি রিভাইজ করতে পারো। যদি তুমি অলরেডি এগুলো করে রেখেছো, তা তুমি আমাদের ভিডিওগুলোকে 2তে বা 1.5-এ চালিয়ে জাস্ট জিনিসগুলোকে দেখতে পারো। ঠিক আছে, এটাও তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, নোট ডাউন করে নাও, নোট ডাউন করে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো টিক মারো এবং প্র্যাকটিস সেটটা করো। ঠিক আছে, তো এইরকম করো, আমাদের 16 ডেজের মধ্যে আশা করি তুমি এটাকে ফোড়ে দিতে পারবে। ঠিক আছে, একদম ক্লিয়ার করে দিতে পারবে নিট 2024কে। আমি বললাম তো যে নিট শুধু নিট না, নিটের সঙ্গে সঙ্গে অনেক আরও এক্সামিনেশন রয়েছে। আর একটা বলে দিই যে নিটের যে কম্পিটিশান, অনেক স্যার কম্পিটিশান, সেখানে কি আমি পারবো? আমি তো স্যার কিছুই পড়িনি, আমার তো অনেকে রয়েছে, টপার্স রয়েছে, তাদের জন্য বলছি যে আমার এখনও কিন্তু রেজাল্টটা স্যার ভালো হচ্ছে না, আমার রেজাল্টটা 450-র মধ্যে আটকে যাচ্ছে, কিভাবে আমি 450 থেকে 550 নিয়ে আসতে পারবো, 500 আপ করতে পারবো, একটু টিপস বলেন স্যার। তো তাদের জন্য বলছি, তোমরা আশা করছি খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ না, তোমরা জাস্ট পড়তে হয় বলে পড়ছো, এরকম মনোভাব রয়েছে। ঠিক আছে, মনের মধ্যে অনেক স্বপ্ন রয়েছে, কিন্তু স্বপ্নকে সত্য করার জন্য সেই প্রচেষ্টা কিন্তু তোমরা হারিয়ে ফেলেছো। তো প্রচেষ্টা না হারিয়ে চেষ্টা করো, তোমরা পারবে, কারণ তোমরা যেহেতু লেগে গেছো, তোমরা অলরেডি তোমাদের কভার আপ হয়ে আছে। একবার জাস্ট মনোবল দিয়ে শুরু করো, দেখো জিনিসগুলো কিন্তু কভার আপ হয়ে যাবে। এছাড়া আর একটা কথা বলছি আমি, ঠিক আছে, আর একটা কথা বলে দিই যে যখন আমরা নিটের প্রিপারেশন স্টার্ট করব, ঠিক আছে, তো সেই সময় যেন সোশ্যাল মিডিয়া থেকে আমরা দূরে থাকি, এই কথাটা কিন্তু আমাদের মনে থাকতে হবে। ঠিক আছে, যত পারো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। টেলিগ্রাম তোমাদের রয়েছে, টেলিগ্রামে তুমি থাকছো, হোয়াটসঅ্যাপে থেকে যাও, আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম, টুইটার এগুলোকে কিন্তু বাদ দাও কিছুদিনের জন্য। ঠিক আছে, 7টা দিনের জন্য বাদ দাও। আশা করি তোমাদের নিট এবং WBE খুব ভালো হবে, তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন করো। আমরাও আমাদের 100% এফোর্ট দেবো, ঠিক আছে, তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের জন্য এখানে ভালো থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। আমারও ভিডিও আসবে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে, ম্যামর ভিডিও চলে এসেছে, স্যারের ভিডিও অলরেডি এসেছে, তো চিন্তা নেই, তোমরা জাস্ট প্রিপারেশন স্টার্ট করো, আমরা আছি, থাকবো। ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এবং নতুন একটা চ্যাপ্টারে। ঠিক আছে।